নিজে নিয়েছে কলা পাতায়, দুঃখীকে দিয়েছে সোনার থালা। এ 50টা ভগবান নয়, 500টা ভগবান নয়, এ ভগবান একটা ভগবান। আজকে এই ভগবানকে ছেড়ে দিয়ে অনেক জায়গায় দেখেছি তারা আরেক ধর্মে চলে যাচ্ছে, যেটা হচ্ছে খ্রিস্টান ধর্ম, তাই তো? যিশুকে তারা ভগবান ধরে নিয়েছে, কিন্তু ভেবে দেখুন তো, যিশুকে তো পেরাক ঠুকে মেরে দিল। যে ভগবান পেরাকের যন্ত্রণা সহ্য করতে পারে না, আজকে সে কি করে ভগবান? একমাত্র কৃষ্ণ বলেছে আমি ভগবান, আর পৃথিবীতে যত আছে সবাই বলেছে আমরা ভগবানের দূত। একমাত্র কৃষ্ণই বলেছে যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদাত্মানাং সৃজম্যহঃ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি আমি যুগে যুগে। হরি বল, হরি বল। আমি ভারতবর্ষের মাটিতে বারে বারে এসে থাকি। ভগবান নিজেই বলেছে সর্বধর্ম পরিত্যাজ্যং মামিকং শরণাং ব্রজ, একমাত্র আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি তোমাদের জীবনে শান্তি ফিরিয়ে দেব। এই ভগবানকে ছেড়ে দেন। আজকে এই ভগবান দেখুন নিজে কলা পাতায় নিয়েছে, দুঃখীকে সোনার থালায় দিয়েছে। চ দুঃখী দুজনে মিলে খাবো, ফাঁকা মাঠে গিয়ে বসেছে। কৃষ্ণ কলা পাতায় খাচ্ছে, দুঃখী কাঁদছে। কৃষ্ণ বলে কাঁদছিস কেন? দুঃখী বলে কৃষ্ণ রে, আমরা ডাল ভাত খাই, নুন ভাত খাই, পান্তা ভাত খাই, এত সুন্দর খিচুড়ি কোনোদিন খাই না। খিচুড়ি খেতে গিয়ে মনে পড়ে গেল আমার মায়ের কথা, এত সুন্দর খিচুড়ি যদি মাকে একটু দিতাম। এই মা, মা, মা বাবাকে ছেড়ে ভগবান নেই। কারণ ভগবান সবচেয়ে বেশি একটা খেতে জিনিস ভালোবাসতেন, সেটা কি? মাখন। আস্তে কথা নয়, মাখন। কেন? ঘরে দুধ আছে, ননি আছে, ক্ষীর আছে, তবু মাখন খেত কেন? কারণ মাখন যে খাদ্যের মধ্যেও সে তার মাকে খুঁজে পেত। মা ডাকলো মাকে, মা কি খাবি? মাখন। আর একটা মা, তিনি তার মাকে এত ভালোবাসতো, তাই কৃষ্ণ বলে উঠল তোর মাকে দিবি, তাহলে সোনার থালার খিচুড়ি রেখে দে। দুঃখী বলে তাহলে আমি কিসে খাবো? বলে আয় কলা পাতায় দুজনে খাবো। সোনার থালার খিচুড়ি রয়ে গেল, আর কলা পাতার খিচুড়ি একদিকে দুঃখী, একদিকে কৃষ্ণ বসেছে। যেই দুঃখী কলা পাতার খিচুড়ি মুখে দিয়েছে, দিয়ে বলে উঠল কৃষ্ণ তুই আর খাবি না। কৃষ্ণ বলে আমি কি খাবো? বলে দুপুরবেলা ব্রাহ্মণরা খেতে দিলে তখন খাবি, এখন খিচুড়ি আমি একাই খাবো। বলে একটুকু আমি খাবো না? বলে শোন কৃষ্ণ, মা দুটো মুড়ি দিয়ে যায়, দুটো ছোলা ভাজা দিয়ে যায়, তাই খেয়ে পেট ভরে না। দুপুর পর্যন্ত ভালো থাকি, দুপুরের পর থেকে খিদে পায়, কিন্তু মন্দির থেকে থালায় থালায় কত ফলমূল বেরিয়ে আসে, আমি তাকিয়ে থাকি, আমাকে কেউ ছুঁড়েও দেন। কৃষ্ণ বলে উঠল এদিন তোর আমি রাখবো না, একদিন তুই সব পাবি। খা খা দুঃখী, তুই একাই খা, আমি খাবো না। দুঃখী কলা পাতার খিচুড়িটা খেয়ে চাটতে শুরু করেছে, পাতাটাকে চাটছে। কোন গরিব দুঃখীকে নিমন্ত্রণ করে বাড়িতে ভালো মন্দ করে খাওয়াবেন, দেখবেন তাদের খাওয়া দাওয়াটা কোনোদিন বড় লোকের মতো স্বাভাবিকভাবে হবে না। তদ্রূপ একটা কথা বলে দিই, 5 স্টার হোটেলে গিয়ে অনেকে আছে 5,000 টাকার একটা প্লেট কেনে, কিন্তু অর্ধেক খায় অর্ধেক ফেলে দিয়ে চলে আসে।
ওই 5,000 টাকার প্লেট না কিনে ওই 5,000 টাকা যদি কোনো গরিব দুঃখীর মেয়ের বিয়ের কাজে লাগিয়ে দেয়, ওই 5,000 টাকা কোনো গরিব দুঃখী দুর্গা পুজোয় ছেলেদের যদি জামা প্যান্ট কিনে দেয়, তাহলে দেখবেন ওরই দ্বারাতে সে ভগবানের কৃপা পেয়ে যায়। হরি বল, হরি বল। কিন্তু আমরা এগুলো করি না। অনেকে দেখবেন বিয়ে বাড়িতে অন্নপ্রাশনে কত কি খাবার বেঁচে যায়, আমরা মাটির তলায় সেগুলোকে চাপা দিয়ে দিতে পারি, তবু গরিব দুঃখীদের ডেকে নিয়ে এসে আমরা খাইয়ে দিতে পারি না। আমরা এমন মান সম্মান নিয়ে আমরা বেঁচে থাকি। কিন্তু আজকে কৃষ্ণ নিজে না খেয়ে কলা পাতার খিচুড়ি দুঃখীকে দিয়েছে, দুঃখী চাচ্ছে, কৃষ্ণ বলে ওতে নেই, থালাতে আছে, চ এবার কৃষ্ণ মন্দিরে যাই। বায়ু যোগে দুঃখীকে নিয়ে বসিয়েছে কদম গাছের নিচে। শোন দুঃখী, থালা রয়ে গেল, এখন আমি মন্দিরে চলে যাই। দুঃখীর কাছে সোনার থালা, কৃষ্ণ যেই মন্দিরের দিকে তাকিয়েছে, বলল দুঃখী তুই কি সর্বনাশ করলি? দুঃখী বলে আমি কি করলাম? বলে ওই দেখ পূজারী ব্রাহ্মণ সামনে দিক দিয়ে দরজা খুলছে, আমি এখন মন্দিরে কি করে যাই বলতো? দুঃখী বলে তোর তো ঘর, সামনে দিক দিয়ে ঢুকতে না পারলে মন্দিরের পেছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়। কৃষ্ণ বলে তোর জন্য পেছন দিক দিয়ে ঢুকবো। এবারে কৃষ্ণ মন্দিরের পেছন দিকে একটা জানলা ছিল, জানলাটাকে ভেঙে যেই ওপর থেকে নিচে পড়েছে, পূজারী ব্রাহ্মণ বলে ভেতরে এমন একটা শব্দ হলো কেন? তাহলে কি মন্দিরে কোনো চুরি চলছে? যেই মন্দিরের দরজা খুলেছে, দেখে মুচিপাড়ার ছেলেরা একদম ভালো নয়, ওদের মন্দিরে ঢুকতে দিইনি বলে দেখেছো জানলা ভেঙে আমাদের ভগবানকে তুলে নিয়ে চলে যাচ্ছিল, তাড়াহুড়ো করে দরজা খুলেছি, বসাতে গিয়ে কেমন উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেল। এবার বলুন তো, ভগবান বেঁকে দাঁড়ায় না সোজা দাঁড়ায়? কি করে দাঁড়ায়? বেঁকে। আচ্ছা, বেঁকে দাঁড়ালে ওর কোন পাটা আগে থাকে, কোন পাটা পরে থাকে? পেছনে যদি কোথাও ভগবানের ছবি থাকতো, ওদিকে চোখ যেত, তাই না? এই যে ওর ডান পা আগে থাকে, বাঁ পা পিছিয়ে থাকে। কিন্তু কৃষ্ণ সেদিনকে তাড়াহুড়ো করে বাঁ পা দিয়েছে আগে, ডান পা দিয়েছে পিছিয়ে। পূজারী ব্রাহ্মণ বলে যার ডান পা আগে থাকে তার বাঁ পা গেল কেন? তাহলে তুলে ফেলেছিল, উল্টো পাল্টা বসাতে গিয়ে উল্টো পাল্টা পা করে বসিয়ে দিয়ে গেল। ভগবান মনে মনে বলে না গো ঠাকুর মশাই, দুঃখীর জন্য আমার ডিজাইন চেঞ্জ হয়ে গেল, যা হয়েছে সব দুঃখীর জন্য। এবার পাটাকে ঠিক করে দিয়ে থালা, দেখেছ এ ভগবান ভারী জিনিস তুলতে পারে না, থালাটাকে নিয়ে কেটে পড়েছে। কি থালা খুঁজে পায় না মন্দিরে। ব্রাহ্মণ বেরিয়ে এসেছে, রাধারানী বলল কি গো থালা কোথা গেল? কৃষ্ণ বলে থালা তো দুঃখীর কাছে পড়ে আছে। রাধারানী বলল থাকে ওকে খিচুড়িও খাওয়ালে আর মার খাবারও ব্যবস্থা করলে। বলে মার খাবে কেন? বলে মন্দিরে থালা দুঃখীর কাছে আছে, পূজারী ব্রাহ্মণ ছেড়ে দেবে দুঃখীকে? দেখো এবার ঘটনাটা কি ঘটে। এবার চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া, ব্রাহ্মণ পাড়ার ব্রাহ্মণরা হলো পাগল পাড়া।
এ চুরি করিলি, এ চুরি করিলি, এ চুরি করিলি, এ চুরি করিলি, ভগবানের প্রসাদী থালা, চুরি করিলি, ভগবানের প্রসাদী এ থালা, চুরি করিলি, চুরি হলো পড়ে গেল সারা, চুরি হলো পড়ে গেল সারা। আরে চুরি হলো তোমরা কেউ থালা চুরি করেছো? বললো আমরা থালা দিয়েছি, আমরা আবার চুরি করি? কিন্তু মন্দিরের থালা তো চুরি হয়েছে, তদন্ত করো। মন্দিরের থালা তদন্ত চলছে। একজন পূজারী ব্রাহ্মণের কাছে এসে বলল, ঠাকুর মশাই, থালার সন্ধান পাওয়া গেছে। কোথায়? কদম গাছের নিচে যে ছেলেটা বসে আছে তার কাছে দেখলাম একটা সোনার থালা আছে। তাহলে ওই মন্দিরে ঢুকেছিল, থালা চুরি করেছে। মন্দিরের ওপর থেকে ডাকছে, কদম গাছের নিচে যে বসে আছিস উঠে দাঁড়া। দুকে উঠে দাঁড়িয়েছে। তোর কাছে একটা থালা আছে? এ বলল আছে। থালাটাকে তুলে দেখা। যেই থালাটা তুলে দেখিয়েছে, পূজারী ব্রাহ্মণ দেখে নিল এটাই হলো ভগবানের প্রসাদী থালা। মন্দির থেকে ছুটে এসে দুঃখীর গালে সাঁটিয়ে মেরে দিল একটা চড়। আর যেই চড় মারলো দুঃখীও পড়ল, দুঃখীর হাতে থালাও মাটিতে পড়ল। পূজারী ব্রাহ্মণ তুলে নিয়ে দুঃখীকে ঠাস ঠাস করে চড় মারছে। দুঃখী বলে উঠল, আমাকে মারার কারণটা কি? বলে উঠল, থালা চুরি করলি কেন? আমি তো থালা চুরি করিনি। থালা যদি চুরি করিনিস, থালা তোর কাছে এলো কি করে? সোজা সরল ছেলেটা বলে উঠল, মন্দিরের ভেতরে একটা ছেলে আছে যার নাম হলো কৃষ্ণ। গতকাল এসেছিল আমার কাছে, আমি তাকে ছোলা ভাজা দিলাম, আজ সে আমাকে বৃন্দাবনে নিয়ে গেল। নিজে কলা পাতায় খিচুড়ি নিল, আমাকে সোনার থালায় দিল। খেতে বসলাম দুজনে, কিন্তু আমি বললাম মাকে দিয়ে খাবো। বলল থালা রেখে দে, সন্ধেবেলা মা আসবে, থালা নিয়ে চলে যাবি। থালাটা আমার কাছে রেখে মন্দিরে চলে গেল। তাহলে বলো তো, থালা আমি চুরি করলাম কোথায়? আসতে আচ্ছা বলুন তো, এই যে দুঃখী যে কথাগুলো ব্রাহ্মণকে বলছে, ব্রাহ্মণ বিশ্বাস করবে বলে মনে হচ্ছে? বিশ্বাস করবে কি? পূজারী ব্রাহ্মণ বলে উঠল, ওরে মন্দিরে যে আছে ওটা একটা মূর্তি। ওর হাত আছে, হাত নড়ে না, চোখ আছে, চোখের পাতা পড়ে না, কান আছে, কানে শুনতেও পায় না। ও কি করে থালা দিয়ে যাবে? ওই আমাকে থালা দিয়ে গেছে। বিশ্বাস করো, বিশ্বাস তোকে করা যায়? থালা চুরি করতে হয়, চুরি করবি, আবার তার নামে দোষ দিবি? ঠাকুর মশাই, আমরা গরিব হতে পারি, আমরা ডাল ভাত খেতে পারি, নুন ভাত খেতে পারি, পান্তা ভাত খেতে পারি, ছোট জাত হতে পারি, কিন্তু আমরা চোর নয়। বিশ্বাস করো কি না করো সেটা জানি না, কিন্তু যতবার বলবে ততবারই বলবো, মন্দিরের যে ছেলে সে আমাকে থালা দিয়ে গেছে, আমি থালা চুরি করিনি। পূজারী ব্রাহ্মণ বলল, মন্দিরের ভেতরে যে আছে সে যদি থালা দিয়ে যায়, তাহলে কদম গাছের নিচে দাঁড়িয়ে তাকে ডাক। সে যদি এসে সত্যিটা বলে যায়, তাহলে তোকে মারবো না। কিন্তু যদি না আসে, তোকে আমরা কিন্তু বাঁচিয়েও রাখবো না। দুঃখী বলল, আসবে,
আমি ডাকলে সে আসবে, অপেক্ষা করো। কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, ওই কৃষ্ণ। একবার আয় না ভাই, থালা দিয়ে গেলি তুই, চোর বলে মারছে আমায়। একবার সত্যিটা এসে বলে জানা, আমি তো থালা চুরি করিনি। আয় কৃষ্ণ আয়। রাধারানী বলল, কি গো, থালা দিলে তুমি, চোর হলো দুঃখী, দাঁড়িয়ে রইলে তুমি, মার খাচ্ছে দুঃখী। দুঃখীর গাল হলো লাল, খিচুড়ি গেল মাটির সঙ্গে মিশে। এখনো দাঁড়িয়ে আছো কেন মন্দিরে? যাও কদম গাছের নিচে, বলো সত্যিটা, চোর নয় দুঃখী, প্রমাণ করে দাও সমস্ত ব্রাহ্মণের কাছে। কিন্তু কৃষ্ণ বলল, রাধে, হাজার বারে ডাকলেও আমি যাব না দুঃখীর কাছে। তুমি যদি দুঃখীর কাছে না যাও, সমাজের চোখে দুঃখী চোর হয়ে যাবে। কৃষ্ণ বলল, আমি জানি চোর হয়ে যাবে, কিন্তু তবু যাব না আমি দুঃখীর কাছে। দুঃখী কদম গাছের নিচে দাঁড়িয়ে ডাকছে, ওই কৃষ্ণ। আর কোনদিন আসিস কি না আসিস, একবার এসে অন্তত সত্যিটা বলে যা। গরিব ছেলের পেটে লাথি মেরে লাভটা কি তোর হবে? কথা দিয়েছিলিস মোরে, যখনই ডাকিব আসিবি আমার কাছে। আর এত করে ডাকি তোরে চোখের জল দিয়ে, মন্দির থেকে এলি না আমার কাছে। সমাজের চোখে আমাকে থালা চোর সাজিয়ে দিলি। কেন বন্ধু করেছিলিস মোরে, কেন বন্ধু? হরি বল, হরি বল। ও সাথী রে, একবার এসে দেখে যা, কত সুখে আছি। পূজারী ব্রাহ্মণ বলল, দেখলি চুরি করবি তুই, দোষ দিবি ভগবানকে। এই কে আছিস, একে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বাঁধ। দুঃখীকে কদম গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিল। আর চোর অপবাদ দিয়ে কেউ পেটে লাথি মারছে, মুখ দিয়ে রক্ত উঠছে। কেউ বুকে লাথি মারছে, বুকে যন্ত্রণা হচ্ছে। কেউ চুলের মুঠি ধরে টানছে, চুল ছিঁড়ে চলে যাচ্ছে। দুঃখী তাকিয়ে আছে একমাত্র দরজার দিকে। যদি মরে যাওয়ার আগেও একবার আসে, যদি প্রমাণ করে দেয় আমি চোর নয় বলে। দুঃখী জানে যে এরা আমার পেটে বুকে লাথি মেরে মেরে ফেলবে, তবু মরার আগে আমি বলে যেতে চাই আমি চোর না। বেঁচে আছি না, আমি মরে গেছি সাথী। একবার এসে দেখে যা, কত সুখে আছি।
বন্ধু বলে কেন কাছে টেনে নিলি, সেই বন্ধুকে কেন দূরে ঠেলে দিলি, করলি কেন ছলনা আমার সনে, একবার এসে দেখে যা কত সুখে আছি। মারতে মারতে সন্দেহ হয়ে গেল। পূজারী ব্রাহ্মণ বলল, লোকে আর মারিস না, চ মন্দিরে চ, আরতি করতে হবে। আরতি শেষ হয়ে গেলে যদি বেঁচে থাকে ওকে মেরে ফেলবে। প্রদীপ জেলে ব্রাহ্মণ উঠছে মন্দিরে। যারা দুঃখীর পেটে বুকে লাথি মেরেছিল তারাও আরতি দর্শন করতে যাচ্ছে। কিন্তু যেই মন্দিরের দরজা খুলেছে, খোলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ বলল, ওরে দেখে যা কি দেখলো জানেন? মন্দিরের সিংহাসনে ভগবান আর নেই। ভগবান সিংহাসন ছেড়ে দিয়ে ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আর ভগবানের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝেটা রক্তে লাল হয়ে গেছে। পূজারী ব্রাহ্মণ এই দৃশ্য দেখে বলল, ও সত্য, আমরা মিথ্যা। ছেলেটা অনেক করে বলেছিল ও চুরি করেন, কিন্তু এখন মন বলছে সত্যি ও চুরি করেন। দেখ, আমাদের জন্য ভগবান কোনোদিন সিংহাসন ছাড়েনি, কিন্তু দুঃখীর জন্য সিংহাসন ছেড়ে দিয়ে কেমন ঠাকুর ঘরের মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। আমরা এতদিন যাকে পাথর বলে পুজো করেছি, মূর্তি বলে পুজো করেছি, এ কোনোদিন পাথর ছিল না। এ যদি পাথরই হবে, এ যদি মূর্তি হবে, তাহলে শরীর দিয়ে এত রক্ত ঝরবে কি করে? দেখ না, পাথরের শরীর দিয়ে এত রক্ত ঝরেছে, ঠাকুর ঘরের মেঝে লাল হয়ে গেছে। হা ভগবান, একটা ছোট জাতের ছেলে দুঃখী তোমাকে চিনে ফেললো, আমি তোমাকে চিনতে পারলাম না। দুঃখীর জন্য তুমি সিংহাসন ছেড়ে মুখ টুকরে পড়ে রইলে, কিন্তু আমাদের জন্য কোনোদিন তুমি সিংহাসন ছাড়লে না। এই এক কাজ কর, দুঃখীকে মন্দিরে নিয়ে আয়, যা ওকে মন্দিরে তুলে নিয়ে আয়, ও আরতি দর্শন করুক। ব্রাহ্মণরা ছুটে গেছে কদম গাছের নিচে। নিচে গিয়ে বলল, ঠাকুর মশাই কি হয়েছে? দুঃখী আর বেঁচে নেই। বেঁচে নেই মানে? আমরা ওর পেটে বুকে লাথি মেরে মেরে ফেলেছে। দেখো না, দুঃখীর বাঁধনটা খুলে দিতে দুঃখী কেমন মাটিতে পড়ে গেছে। এত করে ডাকছি, দুঃখী দুঃখী মরে গেছে। যেই বলেছে মরে গেছে, পূজারী ব্রাহ্মণ মন্দির থেকে ছুটে এসে ওই ছোট জাতের ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে। দুঃখী, আমি তোকে মেরে ফেললাম, আমি তোকে চোর সাজিয়ে দিলাম,
এরা তোকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো, কি করলি রে? এমন করে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে একটা কৃষ্ণ ভক্তকে এমনি করে পিটিয়ে পিটিয়ে মেরে ফেললি, এ ব্রাহ্মণ এত বড় অপরাধ করে ফেললো। কোলে করে নিয়ে কাঁদছে। সন্ধেবেলা সুদাময়ী আসছে ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। দুঃখী, ও দুঃখী। সুদাময়ী দেখলো যে কদম গাছের নিচে শুধু দুঃখী বসে থাকতো, আজকে বেশ কিছু ব্রাহ্মণের দল কদম গাছের নিচে বসে আছে। সুদাময়ী গিয়ে দেখলো যে তার দুঃখী একটা ব্রাহ্মণের কোলে ঘুমিয়ে আছে। কি গো, ছোট জাতের ছেলেকে কোলে নিয়েছো কেন? দাও, ওকে তো বাড়ি নিয়ে যাব। পূজারী ব্রাহ্মণ বলল আর যেতে পারবে না। কেন? আমরা ওকে পিটিয়ে পিটিয়ে চোর অপবাদ দিয়ে মেরে ফেলেছি। সুদাময়ী বলল মন্দিরে তো তুললে না, ছোট জাত বলে নামিয়ে দিলে কদম গাছের নিচে, তাও সহ্য হলো না। তবু তো ছেলেটাকে রাত্রিকালে পেতাম, তাও সহ্য হলো না। এবারে দাও ছেলেটাকে বাড়িতে না নিয়ে গিয়ে নিয়ে যাব শ্মশানে। কেন এত অন্যায়, কেন এত অত্যাচার করলে আমার ছেলেটাকে? কেন? হরি বল, হরি বল। পূজারী ব্রাহ্মণ বলল দেখো সুধা, শ্মশানে নিয়ে গেলে তো পুড়িয়ে দেবে, এ তো জীবনে ইচ্ছা ছিল মন্দিরে উঠবে, একবার একে মন্দিরে নিয়ে যাব। সুদাময়ী বলল জীবিত অবস্থায় তো নিয়ে যেতে পারলে না, মেরে ওকে মন্দিরে তুলে লাভটা কি? পূজারী ব্রাহ্মণ বলল মরে যাক, তবু আমাদের ইচ্ছা ওকে মন্দিরে একবার রাখবো। পূজারী ব্রাহ্মণ দুঃখীকে নিয়ে মন্দিরে উঠছে। আয় সুধা আয়। সুদাময়ী পেছনে পেছনে উঠেছে, কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়েছে দুঃখীকে, দিয়ে বলল শোনো ভগবান, এতদিন মন্দিরে আমরা ছিলাম, কিন্তু আমরা তোমাকে চিনতে পারিনি, তাই এই মন্দিরে আজ থেকে কোনোদিন আর ব্রাহ্মণ দিয়ে পুজো হবে না, এ মন্দিরে কোনোদিন আর ব্রাহ্মণ পা রাখবে না। এ মন্দিরে দিয়ে গেলাম উচিত ছেলে দুঃখীকে, দুঃখী যদি বাঁচে মন্দিরে প্রদীপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে মন্দিরে ধূপ জ্বলবে, দুঃখী যদি বাঁচে অন্ন দিয়ে সেবা পাবে, আর দুঃখী যদি না বাঁচে এ মন্দির চিরদিনের মতো বন্ধ হয়ে যাবে। হরি বল, হরি বল। লক্ষ্য করুন, দুঃখীকে কৃষ্ণর পায়ে শুইয়ে দিয়ে মন্দির ছেড়ে চলে গেল ব্রাহ্মণরা। সুদাময়ী দরজা খুললো, আর দরজা খুলে দেখলো কৃষ্ণর পায়ের কাছে পড়ে আছে দুঃখী। সুদাময়ী দরজার সম্মুখে বসে বলল ভগবান, তোমার ইচ্ছায় পেয়েছিলাম সবই, হতে পারি আমরা গরিব দুঃখী, কিন্তু পেয়েছিলাম দেবতার মতো স্বামী, তাকে তুমি কেড়ে নিলে। 60 বছর বয়সে মা বানালে, ছেলেটাকে নিয়েছিলাম ভালো, তাকেও তুমি কেড়ে নিলে। রাগলে না শাখা, রাগলে না সিঁদুর, জীবনে যা ছিলে সবই তুমি নিলে, রইল আর কি? যা কিছু দিয়েছিলে সব তুমি নিলে, আনন্দ হাসি গান সব তুমি নিলে, যাবার বেলায় শুধু
নিজেরই অজানেতে স্মৃতিটুকু রেখে তুমি চলে গেলে, আমার বলা কিছু ছিল না গো, আমার বলা কিছু সুদাময় মন্দিরে মরে গেল, ছেলে মরে পড়ে আছে ভেতরে, মা মরে পড়ে আছে দরজার বাইরে। রাধা রানী সিংহাসন থেকে নেমে এসে কৃষ্ণর মাথার কাছে বসে বলল, কি গো মুখ থুবড়ে পড়ে আছো কেন? একবার যদি সাক্ষীটা দিতে তাহলে মন্দিরে দুটো প্রাণ যেত না। তোমারই কারণে দুঃখী মরেছে, তোমারই কারণে পুত্র শোকে দুঃখীর মা মরেছে। দেখো তোমার পায়ের কাছে পড়ে আছে দুঃখী, দরজার সম্মুখে মরে পড়ে আছে দুঃখীর মা। কেন কেন এত নিষ্ঠুর হলে? ওঠো। কৃষ্ণ বলল, আমার দুঃখী এসেছে। রাধা বলল, হ্যাঁ তোমার দুঃখী এসেছে, কিন্তু দুঃখী তো মরে গেছে। কৃষ্ণ বলল, রাধে আমি পারতাম, আমি ছুটে গিয়ে পারতাম ব্রাহ্মণদের বলতাম, যোগো ব্রাহ্মণ দুঃখীকে মেরো না, আমি সোনার থালা দিয়েছি। এই সত্যিটা বললে দুঃখীকে কেউ মারতো না। কিন্তু রাধে এটাও সত্য, কোনোদিন কোনো ব্রাহ্মণ ওকে মন্দিরে দিয়ে যেত না। সারা জীবন ছোট জাত বলে কদম গাছের নিচেই রেখে দিত। আজকে আমি একটা মিথ্যে কথা বলেছি বলে দুঃখীকে মেরেছে, মরে গেছে, কিন্তু ব্রাহ্মণরা মন্দিরে দিয়ে কি বলে গেছে শুনেছ? যে ওরা কোনোদিন আর মন্দিরে উঠবে না, কোনোদিন ওরা আর মন্দিরে উঠবে না। এই দুঃখী ঘরে প্রদীপ জ্বালবে, দুঃখী সন্ধ্যা দেবে, দুঃখী খেতে দেবে। বলতো যে ব্রাহ্মণরা মনে করত ভগবান আমি ওদের, কিন্তু আজকে আমি এই দুঃখীকে দিয়ে প্রমাণ করে দিলাম, না আমি শুধু ব্রাহ্মণদের নয়, জগতের মানুষ মালা থাকুক না থাকুক, তিলক সেবা করুক আর নাশ করুক, যে কোনো জাতির মানুষ হোক, ভক্তি করে যদি আমার চরণ তলে বসে আমাকে খেতে দেয়, আমি তাদের সেবা নিজের হাতে গ্রহণ করবই। এটা তো আমি প্রমাণ করতে পারলাম। তাই আজ থেকে দুঃখী খেতে দেবে, দুঃখী প্রদীপ জ্বালবে। কিন্তু ও তো মন্ত্র জানে না। কৃষ্ণ বলল, মন্ত্রতে আমি নেই, তন্ত্রেতে আমি নেই, তর্কে আমি নেই, পণ্ডিতে আমি নেই, আমি থাকি প্রেম, ভক্তি, ভালোবাসা। ভক্তি করে শুধু ডাকুক, তার কোনো মন্ত্র লাগবে না। খুবই ভালো, কিন্তু এ তো মরে গেছে। এ মন্দিরে এলো ঠিকই, কিন্তু প্রদীপ জ্বালবে কি করে, ধূপ জ্বালবে কি করে, খেতে দেবে কি করে? এ তো মরে গেছে। কৃষ্ণ বলল, मैं हूं কৃষ্ণ, আমি যেমন মরা গাছে ফুল ফোটাতে পারি, তেমন আমি মরা মানুষকে বাঁচাতে পারি। রাধে, মরা মানুষকে আমি বাঁচিয়েও দিতে। হরি বল, হরি বল। তবে দুঃখীকে বাঁচাবো। কৃষ্ণ দুঃখীর শরীরে হাত দিয়েছে, ওঠ দুঃখী ওঠ। দুঃখী প্রাণ পেয়েছে। কৃষ্ণ, আমি কোথায়? মন্দিরে। আমি কদম গাছের নিচে যাব। আজ যেতে হবে না, আজ যেতে হবে না।
বন্ধু হয়ে গিয়েছিলাম তোর কাছে। আমি ভগবান, আমি যমুনা তীরে বসি বাজাইতাম মুরলি, রাধে রাধে বলি। আমি মা যশোদার কোলে বসে খেয়েছিলাম খিস্বর ননি। আমি দাদা বলরামের সঙ্গে করেছিলাম গোচারণের খেলা। আমি ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। আমি অনাদিরাদি গোবিন্দ। আমি সর্বকারণের কারণাম। আমি পুরুষোত্তম, পুরুষের উত্তম। আমি হলাম বিশ্ব চরাচরের পূর্ণ ব্রহ্ম ভগবান। হরি বল। আজকে তুই খেতে দিবি, আমি খাবো। তুই প্রদীপ জ্বালবি, আমি আলো পাবো। তুই ধূপ দিবি, আমি ধূপের সুগন্ধ নেব। কোনো দিন তাকে মন্দির থেকে যেতে হবে না। আজকে আমি জোর গলায় বলে দিলাম, যেই দুঃখীর মতো সরল মন নিয়ে কেউ যদি আমার চরণ তলে বসে আমার প্রদীপ জ্বালে, ধূপ জ্বালে, আমি তারই কৃপা গ্রহণ করব, তাকেই আমি কৃপা করব। সে মুচি হোক, মেতর হোক, বাগদি হোক, হাঁড়ি হোক, চণ্ডাল হোক, প্রধানমন্ত্রী হোক, রাষ্ট্রপতি হোক, আমি সবার কাছেই সমান। দুঃখী বলল, এইটাকে, এই মেয়েটাকে বলে তুই তো এর সঙ্গে প্রেম করবি বলেছিলিস, মানে এ হলো রাধা। রাধা, হ্যাঁ রাধা। ও রাধা, আচ্ছা আচ্ছা, এটা তো আমার বন্ধু, তুমি আমার কে হবে? রাধা রানী বলে উঠলো, আমি তোর মা হব। দুঃখী বলে উঠলো, আমার মা তো আছে। রাধা বলে উঠলো, দরজার সম্মুখে মরে পড়ে আছে। কৃষ্ণ আমাকে যেমন বাঁচালি, আমার মাকে বাঁচা। কৃষ্ণ বলে উঠলো, তোর মা যদি বেঁচে যায় তাহলে এই মায়ের কি হবে? একে যে মা বলে ডাকতে বললো, এ রাধা জগতে কোনোদিন কারো মা হতে পারবে না, অন্তত তোর মা হয়ে থাকতে তো পারবে। মুচিপাড়া থেকে সবাই এলো, সুধাময়ীকে শ্মশানে নিয়ে যাচ্ছে। দুঃখী রয়ে গেল মন্দিরে। রাধা রানী বলে উঠলো, দেখেছো যে মানুষগুলো আজকে শ্মশানে নিয়ে যাচ্ছে, ব্রাহ্মণরা ওদের ছায়া পর্যন্ত মারায় না, ওদের ঘরে কোনোদিন মন্দিরে তোলে না। ওরা এই মন্দির দেখার জন্য কত কেঁদেছে, ওরা তোমাকে দেখার জন্য কত কেঁদেছে। এমন একটা যুগ তুমি সৃষ্টি করো, যে যুগে ওদের মতো মানুষের কাছে তুমি ছুটে যাবে, ছুটে গিয়ে ওদের ঘরে তুমি জড়িয়ে ধরবে। কৃষ্ণ বলল, সেই যুগের নাম হবে কলিযুগ। আর কলিযুগে আমি হব সচিনন্দন গৌরাঙ্গ মহাপ্রভু। ছুটে যাব ছোট জাতের মানুষের কাছে, আর গিয়ে ওদের কোলে তুলে নেব, বুকে তুলে নেব, দেবো হরিনাম কৃষ্ণ নাম, ভেঙে দেবো জাতি ভেদ। হরি বল, হরি বল। রাখবো না কোনো জাত। আর মুচির ছেলেকে দিয়ে প্রমাণ করে দিল যে আমি একমাত্র ভক্তের দাস। সে যে কোনো ভক্ত হোক, যে জাতিরই হোক, ডাকার মতো ডাকলে আমি তাকে কৃপা করব। ঠিক আছে, ভক্ত ইয়ারে ভগবানের মিলন।